এখন দেখছেন চন্দ্রমল্লিকা প্রায় সম্পূর্ণ ফুটে গেছে। খুব ভালো সাইজ হয়েছে ফুলে। দুটো পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাচ্ছেন। এখন গাছের সব কুঁড়িতেই প্রায় ফুল এসে গেছে। এই অবস্থায় খোল জল আর দেওয়ার প্রয়োজন নেই। ফাঙ্গাস যেমন কম থাকে এখন এই সময়, 20 দিন পর পর আপনি অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে দিন। আর কাকা রোগ পোকা দমনের জন্য 1 ml 1 লিটার জলে গুলে দিন বিকালের দিকে। আর পটাশিয়াম ফসফরাস জাতীয় তরল সার পেতে গেলে বিনা পয়সায় বাড়িতে তৈরি করুন। রান্নাঘরে একটা বাস্কেট রাখুন, তার মধ্যে 2-3 দিনের সবজির খোলা, কলার খোলা, পেঁয়াজের খোলা, আলুর খোলা, পটলের খোলা, এইসব খোলা মিক্সিং বা আরও কিছু ফলের খোলা ওই জলের মধ্যে 2-3 দিন জমিয়ে 2 লিটার জলে, একটা বালতির মধ্যে 2 লিটার জল নিয়ে ওটাকে ভিজিয়ে দিন, উপরে ঢাকা দিয়ে দিন। 4-5 দিন রাখুন, একটু পচে যাবে। তারপর সেখান থেকে জলটা ছেঁকে ওই গাঢ় জলটা আবার 1 লিটার জলে সাথে 5 লিটার মিশিয়ে দিন। 5-7 লিটার, 7 লিটারও মেশাতে পারেন। প্লেন জল অবশ্যই মেশাবেন, কেন ডাইরেক্ট পচা জল গাছের মধ্যে দিলে গাছের ক্ষতি হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। সেই 6-7 লিটার জল 1 লিটারের সাথে মিশিয়ে তা থেকে 100 ml মতো, মোটামুটি চা কাপের 2 কাপ 2.5 কাপ জল একটা পলিব্যাগে বা টব থাকে, টবের মধ্যে দিয়ে দিন। যখন একটু মাটিটা হালকা শুকোবে তখন জল দেওয়ার পর দেবেন না, শুকনো অবস্থা দেবেন। এবং দেওয়ার আগে একটু খুফে দিলে ভালো, আর তারপরের দিন নর্মাল জল দিন। এইভাবে গাছের প্রচুর পটাশিয়াম ফসফরাস এই সময় থাকলে গাছের ফুলের পাপড়ি লাস্টিং ভালো করবে, ফুলের লাস্টিং ভালো হবে, গ্লেজ ভালো হবে, গাছ একদম সবুজ থাকবে, তাজা থাকবে। আর অবশ্যই ফুল সূর্যের এতে রাখতে হবে, সানলাইটে রাখতে হবে। এয়ারি ওয়েদার এনভায়রনমেন্ট, মানে বাতাস বইছে, বাতাস খেলছে, এরকম জায়গায় রাখতে হবে। বদ্ধ জায়গায় রাখলে ফুলের সাইজ ছোট হয়ে যাবে বা রোগ পোকার প্রাদুর্ভাব বাড়বে। খোল জল যেটা আমি দিতে বলেছিলাম আগে, 100 গ্রাম খোল ভিজিয়ে জলে 3-4 দিন পর, সেইটা আর দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আর বিশেষ কুঁড়ি বাকি নেই, গাছের গ্রোথ সব পূর্ণ হয়ে গেছে, ফুলও এসে গেছে। শুধু লাস্টিং মোটামুটি মার্চ মাসের ফার্স্ট উইকের নাগাদ এই সব ফুল থাকবে। ফেব্রুয়ারি মাসটা ঠান্ডা থাকার জন্যে ফুলটা লাস্টিং করবে। আর নিম অয়েল অবশ্যই দেবেন 20 দিন পর পর 3 ml 1 লিটার জলে গুলে। ফুল খুব ফ্রেশ হবে, ফ্রেশ রং খেলবে একদম। আর এর জন্য পরিচর্যা বলতে, যেসব ফুল গাছের যেসব ফুল ফুটে গেছে বা ঝরে যাচ্ছে, সেই সব ফুল আপনি কেটে ফেলে দিন। গাছের আগাছা, গোড়ায় যদি আগাছা থাকে, আগাছা ভালো করে পরিষ্কার করুন। 10 দিন 15 দিন পর আগাছা হয়ে যায়, একটু মাটিটা খুঁজে দিন 10 দিন পর পর, তাহলে মাটির মধ্যে এয়ার বইবে এবং মাটির উর্বরতা রক্ষা করবে। এই ছিল আজকের নলেজ আপনাদের দিলাম। সবজির খোসা থেকে তরল জৈব সার বিনা পয়সায় খরচ করে অবশ্যই যদি দিতে পারেন, তাহলে আপনার গাছও ভালো হবে, পয়সাও সাশ্রয় হবে। এখন এই ফেব্রুয়ারি মাসটা ওই তরল সার অনেক কাজ করবে। এটাই ছিল আজকের নলেজ। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে লিখবেন। পরবর্তীকালে আপনাদের সাথে আবার নলেজ শেয়ার করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।